আমরা এমন একটি প্রোগ্রাম করতে হবে, এটা আমরা কখনো আশা করিনি। এই জুলাই বিপ্লব যেজন্য হয়েছে, আমরা দেখেছি 17-18 বছর আমাদের বাক স্বাধীনতা ছিল না, আমরা কথা বলার স্বাধীনতা ছিল না। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার নিরাপত্তা আইন, বিভিন্ন আইন দিয়ে সাংবাদিকদেরকে হয়রানি করা হতো, সাংবাদিকদেরকে জেলে হত্যা করারও উদাহরণ আমরা দেখেছি। কিন্তু জুলাই বিপ্লবের পর যখন অন্তর্বর্তী সরকার পার হলো, নতুন একটি সরকার আসলো, এই সরকার আসার পরে আমরা যেটি দেখছি এটি আমাদের খুব হতাশ করছে। আপনারা জানেন, এখানে বারবার বলা হচ্ছে যে 4 জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। আপনারা জানেন, আমাদের লেবার ল আলোকে, আমাদের শ্রমিক আইনের আলোকে আমরা যেটা জানি সেটি হচ্ছে চাকরি দুইভাবে আপনি করতে পারেন, একটা টার্মিনেশন করতে পারেন, একটা ডিসমিসাল করতে পারেন। কিন্তু আমরা যতটুকু জানি ওনাদেরকে টার্মিনেশনও করা হয়নি, ওনাদেরকে ডিসমিসাল করা হয়নি, ওনাদেরকে সাসপেন্ড করা হয়েছে। তার মানে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এখন আপনি সাময়িক বরখাস্ত করলেন, সেই সাময়িক বরখাস্ত যে তদন্ত কমিটি করেছেন আপনি, সেই তদন্ত কমিটি এবং আপনার যে সাময়িক বরখাস্তটা, এটা লেনদেনটা কত সময় আমরা দেখতে পাচ্ছি, প্রায় 3 মাস পার হয়ে গিয়েছে। এবং আপনারা জানেন এই 4 জন সাংবাদিকের পক্ষে আমরা কেন দাঁড়িয়েছি? 4 জন সাংবাদিকের পক্ষে আমরা এই জন্য দাঁড়িয়েছি, এই 4 জন সাংবাদিক ছিল জুলাই যোদ্ধা। যখন এই ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা দেখেছি যারা ইউনো জার্নালিজম করে, যারা হলুদ সাংবাদিকতা করে, শিকারী সাংবাদিকতা অনেক কম পেয়েছি, তখনই যে কয়েকজন উল্লেখযোগ্য সাংবাদিক এই ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, ছাত্রদের পক্ষে কথা বলেছেন, বাংলাদেশের পক্ষে কথা বলেছেন, নিজের দেশের পক্ষে কথা বলেছেন, এবং কি তাদের যে নিজস্ব চ্যানেল আছে সেই চ্যানেলের বিপরীতে দাঁড়িয়ে যে সত্য কথা বলেছেন, তাদের মধ্যে অন্যতম এই যে 4 জন। আমরা দেখেছি 4 জনকে কখন চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে। আমরা দেখেছি নতুন সরকার যখন আসলো, নতুন সরকার যখন শপথ গ্রহণ করলো, তারপরে সাসপেন্ড করা হলো। তার মানে আমরা কি দাঁড়াই? আমরা এটা দাঁড়াই যে ওনারা হয়তো নতুন সরকারের পক্ষে দাঁড়াতে পারেননি, নতুন সরকারকে তেলবাজি করতে পারেন নাই, এজন্য ওনাদেরকে সরকার আসার সাথে সাথে ওনাদেরকে সাসপেন্ড করা হয়েছে। আমরা বিএনপির আমাদের যে বর্তমানের সরকারি দল, তাদের যে 31 দফা দেখেছি, তাদের যে ইশতেহার আমরা দেখেছি, সে 31 দফা এবং ইশতেহার এবং বেগম জিয়ার 2030 যে ভিশন, সে ভিশনের আলোকে ওনারা মত প্রকাশের স্বাধীনতাকে সর্বোচ্চ প্রাধান্য দিবেন বলে ওনারা ওনাদের ইশতেহার এবং 31 দফায় বলেছেন। কিন্তু আজকে ওনারা ক্ষমতা আসার পরেই যে 4 জন সাংবাদিকরা, আপনারা জানেন হয়তো যে টেলিভিশনে ওনাদেরকে সাসপেন্ড করা হয়েছে। ওনারা নাকি নিউজ রুমে রাজনৈতিক কথাবার্তা বলেছেন, ওনারা নাকি ফেসবুকে পোস্ট দিয়েছেন। ওনারা যদি ফেসবুকে পোস্ট দিয়ে থাকেন, এটি যদি ওনাদের চাকরির নিয়মের বরখেলাপ না হয়, আপনারা জানেন পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। যদি সাংবাদিকরা যদি মনে করে যে সকল সাংবাদিককে নিরপেক্ষ হইতে হবে, তাহলে যারা আজকে সাংবাদিক পরিচয় দিয়ে টকশো করে এবং বিভিন্ন দলের তেলবাজি করে, তাহলে তাদেরকে তো আর সাংবাদিক পরিচয় দেওয়া যাবে না। আমরা মনে করি আমরা প্রত্যেকটা মানুষই পাগল এবং শিশু দ্বারা কেউ নিরপেক্ষ নয়। তো সুতরাং প্রত্যেকের একটা মত থাকবে, আপনি মত প্রকাশ করবেন, আপনার ভার্চুয়াল জগতে আপনি মত প্রকাশ করবেন। এই মত যদি কারো বিপক্ষে যায়, তার মানে বিপক্ষে গেলে খারাপ হয়ে যাবে, আপনি তাকে চাকরিতে সাসপেন্ড করবেন। দেখেন, সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওনারা ওনাদেরকে ডিসমিসাল করেন না বা টার্মিনেশন করেন নাই, ওনারা ওনাদেরকে ঝুলিয়ে রেখেছেন। ঝুলিয়ে রাখার উদ্দেশ্য হচ্ছে ওনারা ওনাদের কর্মস্থলে যেতে পারবেন না। কর্মস্থলে না গেলে কি হবে? তাহলে ওনারা যে বিপ্লবী চেতনা, ওনাদের যে চিন্তা, এই চিন্তাটা যেন মানুষের মধ্যে ওনারা প্রকাশ করতে না পারে। যদি এমন হতো ওনারা কোনো অপরাধ করেছেন, তাহলে আইনের আলোকে ওনাদেরকে ডিসমিসাল অথবা টার্মিনেশন করে। কিন্তু আপনি ডিসমিসাল অথবা টার্মিনেশন না করে আপনি ওনাদেরকে সাসপেন্ড করে 3 মাস ঝুলিয়ে রেখেছেন, তার মানে আপনার উদ্দেশ্য খারাপ। আপনার উদ্দেশ্য হচ্ছে ওনাদের বিপ্লবী চিন্তা, ওনাদের মুক্ত স্বাধীনতা, ওনাদের কথা বলার স্বাধীনতা, সেটাকে খর্ব করে, সেটাকে সুস্থ করে রাখা। সুতরাং আজকে আমরা সাধারণ মানুষ যারা জুলাইতে অংশগ্রহণ করেছিলাম, জুলাই এই যে 17-18 আগ্রাসনের বিপক্ষে আমরা দাঁড়িয়েছিলাম, আমরা এখান থেকে বলছি আমরা কোনো চ্যানেলের বিপক্ষে নয়, আমরা কোনো চ্যানেলের বিপক্ষে নয়। আমরা এখানে
এখন টিভির সামনে দাঁড়িয়েছি, তার মানে আমরা এখন টিভির বিপক্ষে দাঁড়াইনি। আমরা এখন টিভির কিছু ব্যক্তি, স্বার্থন্বেষী ব্যক্তি, যারা এখন নাম দিয়ে তখনের ভূমিকা পালন করে, তাদের বিপক্ষে আমরা দাঁড়িয়েছি। তো সুতরাং আমরা মনে করব, আমরা তাদের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত তারা বিবেচনা করবেন এবং যে 4 জন সাংবাদিক জুলাই যোদ্ধা, তাদেরকে অতি বিলম্ব না করে তাদের অতি দ্রুত তাদের চাকরিতে বহাল রাখা হোক এবং তারা যেভাবে মুক্ত স্বাধীনতার কথা বলেছেন, মুক্ত চিন্তার কথা বলেছেন, সেই মুক্ত চিন্তাটা নিশ্চিত করার আহ্বান জানিয়ে আমার কথা আমি এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।